Hey everyone, কি অবস্থা সবার? রাজশাহী দ্বিতীয় দিনে আপনাদেরকে সকলকে স্বাগতম। আর এখন বেসিক্যালি আমরা যেখানে যাব সেটা হচ্ছে রাজশাহী নওয়াটাতে। তো আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটি আপনারা এনজয় করুন। আর বেসিক্যালি আমাদের কালকে আসতে অনেক লেট নাইট হয়ে গেছে, তো যার কারণে আমরা রাত্রের যে জিনিসগুলো আমরা আপনাদেরকে ওইভাবে বলতে পারিনি, রুমের ভিডিওগুলো দিতে পারিনি। আর আমাদের অলরেডি প্রথম দিনের যে ভিডিওটা আমাদের পেজে আপলোড করা হয়ে গেছে, তো আপনারা যারা এখন পর্যন্ত দেখেননি অবশ্যই আমাদের ভিডিওটা দেখে আসুন। আর দ্বিতীয় দিনে আমরা কি কি করছি ডিটেলসটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে এনজয় করুন। লেটস গো। কোথায় যাবো এখন? এখন যাবো হলো নোয়াটা কালাবুনা খেতে। হানিফ মামা কালাবুনা। চলো। আমরা সকালে নাস্তা করিনি এখনো, তো আমরা আগে নাস্তাটা করবো এখানকার। নাস্তাটা করার পরে দেন যাবো ডিরেক্টলি নওহাটাতে। তো ওখানে আমরা কি করি না করি ডিটেলস আপনাদের শেয়ার করবো। তো চলুন আমরা এখন এখান থেকে সকালের নাস্তাটা কমপ্লিট করবো। কিছুই নাই এখন। কত করে মামা হাফ? ওটা তো কি তেহারি? এটা কি কাচ্ছি? এটা কত? আর খিচুড়ি আছে নাকি? আচ্ছা আর নেন, ওটা নেই। সজীব খাবে না। ওইখানে যাবো খাবো 2 প্লেট, ওখানে যাই একেবারে 2 প্লেট। দেখা যাবে ভিডিওতে তো থাকবে 2 প্লেট খাই, হাফ প্লেট খাই। তো আমরা এখন তেহারি অর্ডার দিলাম। তো আমরা এখান থেকে ডিরেক্টলি নাস্তা করে দেন আমরা আবার ব্যাক করবো নহাটার উদ্দেশ্যে। এই ছেলেটা খাবে না বলে আমি একেবারে খাবো, কারণ খাই কম তো। এখন ওইখানে তো 2 প্লেট আমি জানি এক্সট্রা যে আপনি গ্রেভি দিচ্ছেন ভালো আছে তাই। এটা গ্রেভি নেই, গ্রেভির সাথে কেমন না দেখো চাইতে লাগছি নোয়াটা। আছে
অবশেষে আমরা একটা রিক্সা নিচ্ছি, রিক্সা নেওয়ার পরে চলে আসছি এই যে নওয়াটা হাট। হাটটা কিন্তু মোটামুটি বলতে কিন্তু এরকম বড় না, কিন্তু তাদের খাবারটার জন্য তারা বিখ্যাত, কালাভুনার জন্য বিখ্যাত। আসুন চলো হাড়ি প্রমাণ কালাভুনা। মাংস, এটা হচ্ছে কালাভুনা, আর এটা হচ্ছে ভাজা মাংস, আর ওটা হচ্ছে লাল। তিনটার দাম কত বাবা? একই দাম, 170 টাকা করে। 170 টাকা। খাসির 200 টাকা বলে দাও। খাসির দামটা বেশি। খাসির দাম কত? 200 টাকা। 200 টাকা। আচ্ছা, খাসির মাংসটা দেখান তো। খাসিও কালো বলা হবে। কালাভুনের পিস, এক পিস। ওগুলো পিস হয় বাবা, আপনাকে দেখাচ্ছি। এগুলো একটা করে পিস। এই চাপের মধ্যে মাছ। একটা করে piece। 170 টাকা কত? 200? একটা 300 টাকা। 200 টাকা। আচ্ছা। আপনাদের তাহলে টোটাল কত মাংস এখন বিক্রি হচ্ছে আজকে? এখন বর্তমানে আপনার 70 থেকে 80 গেছে। মানে এটা দিনে দিনে। আচ্ছা, আপনার ওই ভিডিওতে দেখলাম আপনি একটা বলছিলেন যে এখন নাকি পার্মানেন্ট দোকান করতেছেন। পার্মানেন্ট হয়ে যাবে আগামী শনিবার থেকে আমাদের। আগামী শনিবার থেকে পার্মানেন্ট দোকান। মামা লোকেশনটা একটু বলে দেন, তাহলে সুবিধা হবে। এখানে 2 দিন, একটা নাম বর্তমানে সপ্তাহে 4 দিন হবে। নহাটাতে আর সিটিআর 2 দিন, আর শুক্রবার আছে, 7 দিনই দোকান হবে। আগে লোকেশনে 7 দিনই ছিল, কিন্তু মাঝে বেশি কিনা নরম, ওই জন্য আমরা করিনি। দেখছেন একটা এখানে কোন কোন চার দিন? এখানে আপনার সোমবার, বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার, 4 দিন এখানে। 4 দিন এখানে, ভালো হইলো। তাহলে যে দিন ফাঁকা থাকবে ওই দিন কাজ করতে হবে। ঠিক আছে, চলো বসি। এই জিনিসটা আমরা জানি না, একটা ভিডিওতে কিন্তু দেখছি যে কলিজা দিয়ে অনেকে খাইছে, কলিজা অনেক স্বাদ। কলিজাটা কিন্তু পুরোপুরি আলাদা একটা বাটি, ওটা কিন্তু মাংসের সাথে অ্যাড না। মাংস আলাদা, কলিজা একটা দিলে একটা বাটি হচ্ছে, ওটার জন্য আলাদা পে করতে হবে। এক বাটি পরিমাণ টাকা যেটা, সেটা 170 টাকা একটা কলিজা, এত বড় কলিজা। একবারে কিছু নাই। কিচ্ছু নেই, ঝোল আবার চাইছ না আমার কাছে। ঝোল গরম, অনেক গরম। কেমন? মশলাদার, একদম মশলাদার। কিরে শুকনা? হেভি টেস্ট। হ্যাঁ, হেভি টেস্ট। দই, যেটা পুরোটা হাড্ডি আছে, মাংস অথবা হালকা একটু লাগে থাকতে পারে, আর 1 পিস, মোট 4 পিস। 4 পিস মাংস, এটা একটু ছোট ছিল, দুটা বড় দিতে আর একটা আছে। 4 পিস 170 টাকা হিসেবে ঠিক আছে। খাওয়ার পরে আবার ব্যাক করছি আপনাদেরকে ডিটেলসে। আগে খেয়ে তারপর বাকিটা বলো। আগে তুমি খাও, বলো। হ্যাঁ, খাচ্ছি। ইয়াকে দেন একটু। এটা কি মিষ্টি? রসগোল্লা। রসগোল্লা রসগোল্লা বাংলার মিষ্টি হাতে মিষ্টি। কে সজীব? কি মিষ্টি সজীব খাচ্ছে? ভাই খাওয়াইলো। খাবি দেখি আগে আমরা তো। কাকা আমি হাট করি একটাই, তো সপ্তাহে 2টা হাট করি, মন চারেক বিক্রি হয় খুব না। কি ধরনের মিষ্টি বানান দিল্লি? চমচম বানায়, রসগোল্লা। এটা কি চাচা, একটু নামগুলো বলেন। এটা চমচম, আচ্ছা, এটা কত টাকা কেজি? ওটা 240 টাকা। 40। আর এটা? এটা বড় মিষ্টি, আচ্ছা, এটা 230 টাকা। এটা হচ্ছে 300 টাকা কেজি। এটা 220 টাকা। এটা হচ্ছে আপনার কালো জাম, 200 টাকা কেজি। এটা কম দাম। আর সন্দেশ বানাই। কেমন লাগলো সজীব? অনেক ভালো, আর অনেক ভালো, সত্যির তুলনায় অনেক কম। গেছিলাম তো, দেখলেন মামার হোটেলের আমরা মাংস খেয়ে আসলাম। তো আমার ওপিনিয়নে আগে তুই বল, কেমন লাগছে তোর বল। আমি তো ভাই সকাল থেকে না খাইছিলাম, আমার কাছে ভালোই লাগছে। পারফেক্ট গোস্ত, পারফেক্ট খাইছি। কিন্তু মেন কথা হলো আসলে রাজশাহীর পরিবেশটা আমাদের অন্যান্য বিভাগের চেয়ে অনেক ভালো। এই রাজশাহীর মানুষের ব্যবহারটাও অনেক সুন্দর, অনেক ভালো। সব মিলিয়ে আজকের আমাদের টুরটা অনেক সুন্দর গেছে, ভালো গেছে। মাংস ঠিক আছে না? মাংস পারফেক্ট, আমার কাছে পারফেক্ট লাগছে। না পারফেক্ট বলি। সজল ভাই আপনি আসেন তো, আপনি বল। আচ্ছা, নেন। না মানে মাংসটা
একটা শুকনা মাংস, একটা যেটা ঝোল মাংস প্রায় একই, যদি শুকনা মাংসটা ঝোলের সাথে মিশে কেন একই লাগবে, ঠিক আছে। এখন হচ্ছে কথা হচ্ছে যে মাংসটা ছিল সেটা কিন্তু আপনাদের অস্ট্রেলিয়ান গরু, মানে বিদেশি গরুর মাংস ছিল, ওটা স্বাদটাই ওরকম একটা বিদেশি বিদেশি স্বাদ লাগতেছিল, যার কারণে যে আমরা নর্মাল যে হোটেলে যেরকম আমাদের সৈয়দপুর হোটেলে তাজিরা যেরকম খাই সেরকম মাংসের স্বাদটা কিন্তু লাগে না। ভিতরে একটা ওই অস্ট্রেলিয়ান গরুর স্বাদের ভিতরে একটা অন্যরকম স্বাদ থাকে, গন্ধ থাকে, ওটা খুব একটা বেশি ভালো লাগে না। আর ঝোলটা বলতে গেলে মশলার উপর শুধু, এটা যে অথেন্টিক কালা ভুনা হয়েছে আমার কাছে এটা মনে হয়। এত যে ভাই উঠছে হানিফের কালাভুনা, ধর এগুলা একটা হাইপ, এটা একটা হাইপ তুলছে, আমার কাছে মনে হয় না যে খুব বেশি দূর থেকে আসে খাইতে হবে, এটার জন্য এটা একদম অর্থিত না। যদি বলি এই যে সকালে তেহেরি খাইছি, এটাই সবথেকে ভালো লাগছে আমার, একদম অর্থিত ছিল যে আমরা দূর থেকে আসছি এরকম ভালো খেতে। ওকে, তাহলে আমাদের সাথে থাকুন নেক্সট পার্টের জন্য, খুব তাড়াতাড়ি নিয়ে আসছি নেক্সট পার্ট। খোদা হাফেজ।